প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স পাঠানোর খরচ বাড়ছে। এই খরচ কমানোর উদ্যোগ নেওয়া হলেও খুব বেশি সুফল মেলেনি, যার ফলে প্রবাসীদের বাড়তি খরচ বহন করেই রেমিটেন্স পাঠাতে হচ্ছে। গত এক বছরের ব্যবধানে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর খরচ কিছুটা কমলেও মোবাইল ব্যাংকিং ও ডাকঘরের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর খরচ বেড়েছে। তবে 2019 সালের তুলনায় গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত সব মাধ্যমেই রেমিটেন্স পাঠানোর খরচ বেড়েছে। সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক অর্থ তহবিল IMF ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। বুধবার প্রকাশিত আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর খরচ কমানোর উদ্যোগ নেওয়া হলেও তা খুব বেশি কমছে না, কোনো কোনো ক্ষেত্রে তা আরও বেড়ে যাচ্ছে। পাকিস্তান থেকে বাংলাদেশে প্রতি $200 রেমিটেন্স পাঠাতে খরচ হচ্ছে 29%, যা বৈশ্বিকভাবে রেমিটেন্স পাঠাতে সবচেয়ে বেশি খরচ হয় এমন দেশগুলোর মধ্যে চতুর্থ। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, 2022 সালের সেপ্টেম্বরে প্রতি $200 রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে পাঠাতে খরচ হতো 11.74%। গত বছরের সেপ্টেম্বরে খরচ হয়েছে 11.48%। তবে ব্যাংকিং চ্যানেলে ওই পরিমাণ রেমিটেন্স পাঠাতে গড়ে খরচ হচ্ছে 5.44%। একই সময়ের ব্যবধানে মোবাইল ফোন অপারেটরদের মাধ্যমে পাঠানোর খরচ 3.92% থেকে বেড়ে 4.47% হয়েছে এবং ডাকঘরের মাধ্যমে পাঠানোর খরচ 6.78% থেকে বেড়ে 8.52% হয়েছে। এদিকে ব্যাংক হিসাব ব্যবহার করে রেমিটেন্সের অর্থ স্থানান্তরেরও খরচ বেড়েছে। তবে বিভিন্ন ধরনের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর খরচ কিছুটা কমেছে। দেশে গত বছরে $2161 কোটি রেমিটেন্স এসেছে বৈধ চ্যানেলে। এর বাইরে আরও রেমিটেন্স এসেছে হুন্ডির মাধ্যমে। IMF এর প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী 2030 সালের মধ্যে প্রবাসীদের প্রতি $200 রেমিটেন্স দেশে পাঠাতে গড় খরচ 3%-এর মধ্যে নামিয়ে আনার কথা, কিন্তু তা সম্ভব হয়নি। এই লক্ষ্যমাত্রা এখন বেড়ে 5%-এর বেশি হয়েছে। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।